গাইস, আজকে আমি কাঁচা কাঁঠালের একটা অসাধারণ রেসিপি দেখাবো। তার জন্য একটি কাঁচা কাঁঠাল নিয়েছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কাঁঠালটি। আর এই কাঁঠাল দিয়ে আমি কি রেসিপি বানাবো সেটাই আপনারা দেখেন। আর নিয়েছি সরিষার তেল। এই যে কথায় আছে না, গাছে কাঁঠাল গোপে তেল। তো গোপে তেল না, আমাদের হাতে তেল মাখিয়ে কিন্তু কাঁঠালটা কাটা লাগবে। নাহলে যেই কাঁঠালের প্রচণ্ড আঠা, হাতটা লেগে যাবে একদম। আর এই যে কাঁঠালটা আমি 2 ফালি করে কেটে নিলাম। অনেকগুলো আটা বের হয়েছে। এখন আমি আটাগুলো কিন্তু এই যে পানি দিয়ে আগে ধুয়ে পরিষ্কার করে নিলাম। সবগুলো আটা কিন্তু পানি দিয়ে আগে ধুয়ে নেওয়া লাগবে। তারপরে কাঁঠালটা কিন্তু ছিলে কিন্তু এই যে টুকরো টুকরো করে কেটে নিলাম, ছোট ছোট পিস করে। এখন আমি একটা পাত্রে কিন্তু এই যে কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। রেসিপি বানাবো, তার জন্য আজকে আমি কাঁচা কাঁঠালের চপ বানাবো। তো এই যে দেখেন, সিদ্ধ করতে দিয়েছিলাম কাঁঠালগুলো, আর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কাঁঠালগুলো কিন্তু একটা ডালাতে কিন্তু ঢেলে দিয়েছি পানিগুলো ঝরার জন্যে। তো কাঁঠালের পানিগুলো কিন্তু সব ঝরে গিয়েছে। আর একটা প্লেটে কিন্তু আমি ঢেলে নিলাম কাঁঠালগুলো। আর এখন আমি এই যে সবগুলো কিন্তু কাঁঠালগুলো কিন্তু একটা ঘটনার সাহায্যে কিন্তু চেপে চেপে মেশ করে নিচ্ছি। তো এই যে সবগুলো কাঁঠালও কিন্তু আমার মেশ করা হয়ে গেল। এখন আমি কিছু আলু দেবো, আলু সিদ্ধ করে রেখেছি। আর আলুগুলো কিন্তু আমি চোচা ছিলে রেখেছি। এখন আলুগুলো কিন্তু আমি একটা ঘটনা দিয়ে কিন্তু চেপে চেপে মেশ করে নেব। তো এই যে দেখেন, সবগুলো আলু কিন্তু চেপে চেপে ঘটনা দিয়ে কিন্তু মেশ করে নিলাম। এখন এখানে আমি ঝুরি করে পেঁয়াজ কেটেছি। পেঁয়াজগুলো কিন্তু একটু তাওয়াতে ভেজে নেব, খুব ভাজবো না, একটু হালকা ভেজে নেব। তো যেহেতু এখন কাঁঠালের মৌসুম, বাজারে অ্যাভেলেবল কাঁঠাল পাওয়া যায়, আপনারা আমার রেসিপিটা দেখে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন এই কাঁচা কাঁঠালের চপ। আর যাদের গাছে কাঁঠাল আছে তাদের তো কোনো কথাই নেই, একদম সহজে বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটি। তো এই যে আলুর মেশ করাগুলো দিয়ে দিলাম। আর আলুর পরিমাণটা কম দেওয়া লাগবে, কাঁঠালের পরিমাণ বেশি দেওয়া লাগবে। দিয়ে দিলাম ভাজা পেঁয়াজগুলো। আর এখানে নিয়েছি আমি একটা ডিম। এখন আমি আগে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি একটু চাউলের আটা দিয়ে দেবো। তো এই যে চাউলের আটা একটু দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখন একটু এই যে ডিমটা দিয়ে দিলাম, যেটা ভাঙিয়ে রাখছিলাম। এখন সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর দিয়েছিলাম আগে কিন্তু বেকিং সোডা দেওয়া ছিল আগে, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। আর এই যে দেখেন, একদম একটা ডো তৈরি করে নিয়েছিলাম সবগুলো মাখানোর পরে। তারপর গোল গোল শেপ দিয়ে কিন্তু বলের শেপ দিয়ে নিয়েছি সবগুলো কিন্তু। আর এখন আমি তেলে ভাজতে দেবো। তো তেল তাওয়াতে আগে থেকে গরম করতে দেওয়া ছিল, সবগুলো কিন্তু আমি তেলে যে ভাজতে দিয়ে দিচ্ছি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এখন আমি এই যে একটু লো তাপে কিন্তু ভেজে নিচ্ছি। আর এই পিসটা করে উল্টায় পাল্টায় কিন্তু একটু একদম লো হিটে আমার পছন্দের কালার করে ভেজে নিলাম, ব্রাউন কালার করে। আর এই যে আমি এখন তেল থেকে ছাঁকিয়ে কিন্তু একটা বাটিতে উঠে নিচ্ছি। তো দেখেন, আমার কাঁচা কাঁঠালের চপ কিন্তু অসাধারণ হয়েছে, আর কতটাই লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক ভালো এভাবে। আর একটা ভেঙে দেখালাম আপনাদেরকে, দেখেন কত সুন্দর হয়েছে, অসাধারণ একদম, খেতেও অনেক অনেক ভালো।